সাম্প্রতিক সময়ে যে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের একটা ছবি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আলোচনা এসছে। প্রতিষ্ঠার মাত্র 7 বছরেই জরাজীর্ণ হয়ে পড়েছে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এমন ছবি নিয়ে চলছে নানা আলোচনা। তবে বাস্তবতা হলো 2017 সালে যাত্রা শুরু করা পার্কটিতে কার্যক্রম পরিচালনা করছে প্রযুক্তিভিত্তিক 45টি প্রতিষ্ঠান। এআই প্রযুক্তি ব্যবহার করে ফেক ছবি, ডিপফেক ভিডিও কিংবা ভয়েস ক্লোনিংয়ের মতো অপতৎপরতা ঠেকাতে চলছে আইন প্রণয়নের কাজ। বৃহস্পতিবার বিটিআরসিতে অংশীজন সভায় এআই আইনের প্রয়োজনীয়তার ব্যাখ্যা দিতে গিয়ে যশোর শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের ভুয়া ভাইরাল ছবির প্রসঙ্গ সামনে আনেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের যে নকল ছবিটা সোশ্যাল মিডিয়াতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে, এআই টুল ব্যবহার করে, আপনারা খেয়াল করছেন যে ফেক যে ফটোটা বাম পাশে আছে আর রিয়েল ফটোগ্রাফসগুলো ডান পাশে আছে। প্রস্তাবিত আইনে অপরাধী শনাক্ত, শাস্তির বিধান বিপরীতে এআই প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগাতে নানা পরামর্শ দেন অংশীজনরা। এ সময় আইনমন্ত্রী জানান, পাশের আগে এআই আইনের খসড়া কয়েকটি ধাপে চূড়ান্ত করা হবে, যার প্রথমটি সম্পন্ন হবে সেপ্টেম্বরে। আমরা যে আইনটা করব, আমার একটা হাম্বল সাজেশন, সেটা হচ্ছে যে সেই আইনের মধ্যে কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। ফাইনালাইজেশনটা আমরা চেষ্টা করছি সেপ্টেম্বরের মধ্যে এই ড্রাফটটা ফাইনালাইজ করতে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আইনটি পাশ হলে এই প্রযুক্তির অপব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সরকারের দুই মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।